হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই দেখো রান্নার তোড়জোড়ে লেগে বললাম। তো আগে না ভাতটা বসিয়ে দিচ্ছি, দেখবে সকাল সকাল ভাতটা বসানো হয়ে গেলে তারপর যেন আস্তে ধীরে কাজগুলো হয়ে যায়। তো এদিকে দেখো এখন আমি গ্যাসটা অন করে নিয়েছি। এবার এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। আর আমাদের সকালের কিন্তু চা টিফিন খাওয়া বলতে পারো হয়ে গেছে। তো চা টিফিন খেয়ে দিয়ে তারপরে কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম, কারণ প্রত্যেক দিন তো ওই যে সকাল সকাল শুরু করে দিই। তো ভাবলাম যে না, আজকে চা টিফিনটা খাওয়া হয়ে যাক, তারপর না হয় করবো। তো এদিকে ভাত বসিয়ে কালকে যা যা বাসন কুসন পড়লো এই বাসন দেখো এখন ধুয়ে রাখছি। আর শীতকালে যেন বাসনের জলটাও জড়তে চাইছে না, দেখো থালাটার উপরে কিন্তু জলও পড়ে আছে। এমনিতে না হলে দেখবে একদম পুরো শুকিয়ে হয়ে থাকে, আর আজকে দেখো পুরো জল হয়ে আছে। যাই হোক, কি আর করা যাবে। তো এইগুলো যদি এখন না গুছিয়ে রাখি না, আরও একটাল বাসন পড়বে, তো এগুলো আবার রাখার জায়গা হবে না। তো এই যে এবারে দেখো সমস্ত বাসন কুসন কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এই যে বলের জলটা ফেলে দিয়ে বলটার মধ্যে এখন আবার করে নেব। ওই যে ফ্রিজ থেকে পালং শাক বের করেছিলাম, পালং শাক। শীতকালে দেখবে অনেক শাক সবজি, অনেক নতুন সবজি কিন্তু পাওয়া যায়। ওই যে শিম, কপি, তারপর নতুন আলু, পালং শাক, তো এগুলো দেখবে অনেক কিছু কিন্তু পাওয়া যায়, ধনে পাতা। তো যাই হোক, এদিকে দেখো পালং শাকটাকে ভালো করে বলটার মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছি। আমি না যে কোনো শাকপাতি রান্না করলে এইভাবে বলের মধ্যে নিয়ে ধুয়ে নিই। কেন বলো তো, না হলে দেখবে শাকপাতির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে বালু থাকে। তো ভালো করে যদি না ধুই না, তাহলে একদম খেতে গেলে আর খাওয়াই যাবে না। শেষে আমার তেলটাও নষ্ট হলো, গ্যাসও গেলো, আর পালং শাকটাও গেলো, যা পরিমাণে সবজির দাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি অনেকবার করে কিন্তু এগুলো ধুয়েছিলাম। আর আজকে শাকটার মধ্যে বালিও ছিল। যাই হোক, ধুয়ে নিয়ে তারপর ওই যে থালাটার মধ্যে রেখে দিয়েছি, কারণ থালাটা তো একদম ছিদ্রওয়ালা, মানে জলটা একদম পুরো ঝরে যাবে, তাহলে আমার কাটতে গেলেও সুবিধা হবে। তো এই যে দেখো এটার মধ্যে নিয়ে এই জায়গাটা একটু মুছে নিয়েছি, কারণ কাজ করতে আসলে না গ্যাসের সামনে টামনে একদম জল পড়ে থাকলে যেন ভালো লাগে না। তারপরে দিকে দেখো আটাটা কাই করে নিয়েছি, কারণ তোমাদের দাদা ভাই আবার দোকানে রুটি নিয়ে যাবে। তো তাই জন্য আটাটা কিন্তু এদিকে আমি কাই করে নিয়েছি। তো এখন মাখবো না, এখন আটাটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর গিয়ে মাখবো। তো যাই হোক, চলো এদিকে আটাটা ওই সাইড দিয়ে রেখে এদিকে এখন আমি ওই যে শাকটা এখন কেটে নিচ্ছি সুইপিং বোর্ডের মধ্যে। আমি না শাক না ভালো করে কুচোতে পারি না, তারপরেও ছুরিটা দিয়ে হলে তো মোটামুটি হয়, আর বটি দিয়ে হলে তো একদমই আমি পারি না। অনেকে দেখবে শাক এত পরিমাণে কুচিয়ে নেই, সেই শাক দেখলেই যেন এতটা ভালো লাগে, আর রান্না করলে তো কি ভালো হবে। যাই হোক, সব কিছু তো গলেই যাবে, পারি না তো কি করবো বলো। তারপরেও ছুরিটা দিয়ে যেন বেশ ভালোই হচ্ছে, বটি দিয়ে হলে তো পারিই না, সবার দ্বারা তো আর সব কাজ হয় না বলো। তো এবারে শাকগুলো চলো সমস্ত শাকগুলো কেটে নেব। আর কে কে শাক খেতে পছন্দ করো, আমার তো খুব ভালো লাগে, আমার বড় পছন্দ করে কিন্তু শাক। এখন দেখবে মূলো শাক, তারপর ডাঁটা শাক, তারপর পালং শাক, লাই শাক, কত রকমের না মানে শাক বেরোবে। যে এখন শীতকাল মানে কি একদম জমিয়ে খাওয়া দাওয়া, কবজি ডুবিয়ে। শীতকালে দেখবে কোনো কিছু খেলেও যেন মানে অসুবিধা হয় না, হজম হয়ে যায়। আর গরমকালে তো একটু থেকে একটু 19 থেকে 20 খেলেই শেষ, একদম পুরো হয়ে যায়, মানে বাসি তরকারি খাওয়া যায় না, বা একটু মশলাযুক্ত খাবার খেলেই দেখবে পেটের সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু তুমি শীতকালে যেইভাবে না মানে খাও না কেন, দেখবে শীতকালে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর বাসি তরকারি দিয়ে খেলে তো আর কোনো কথাই নেই, আরও যেন টেস্ট লাগে। শীতকালে একদম মাছ বলো মাংস বলো রান্না করে রেখে দাও, পরের দিনকে দেখবে এটা কতটা ভালো হয়ে থাকে দেখতে, আর খেতেও ভালো লাগে। যাই হোক, শাকটা কেটে নিয়ে এবারে দেখো এখন আমি আটাটাকে মেখে নিচ্ছি। তো রুটিটা করব, তাই জন্য আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। রুটি বলো লুচি বলো, মাখার উপরে কিন্তু সব কিছু। তো তাই জন্য না ভালো করে আটাটা এখন মেখে নেব। আর আমার হাতে রুটি না গুল হতে চায় না, কিন্তু নরম কিন্তু হবেই হবে, এটা সবসময় হয়। মানে গুল করতে পারি না জানো তো, বিয়ের পর থেকে চেষ্টা করছি কিন্তু গুল আর হয় না। তারপরেও তো এখন একটু একটু হয়েছে, আগে তো একদমই হতো না। আর এই যে দেখো আটাটাকে এই নিচের মধ্যে নিয়ে ভালো করে এখন কিন্তু আমি এইভাবে মানে মেখে নিচ্ছি, রুটিটা না অনেকটা নরম হয়। আর আমি রুটি করতে গেলে না আমার এখানে খুব সুবিধা হয়, কারণ এমনিও আমি এই সাইডটা একটু মানে মুছে পরিষ্কারই করি। তো যাই হোক, রুটিটা এখানেই করে নিয়ে একদম রান্নাবান্না শেষ করে এই জায়গাটা একদম মুছে নেব, মানে মাখতে গেলেও আমার সুবিধাই হয়। যাই হোক, এদিকে কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে। তারপর এদিকে দেখো এবারে ফুলকপিটা কেটে নিচ্ছে। আজকে তোমাদের দাদাভাইকে ফুলকপি আলু পনির দিয়ে রান্না করে দেবো। তো তাই জন্য ফুলকপিটা না আগে কেটে একটু ভাপ দিয়ে নেবো তো আলুটার সাথে, তাই। আর আমার তো ফুলকপির পকোড়া খেতেও বেশ ভালোই লাগে। তারপর ফুলকপির ডাঁটা দিয়ে মাছের বড়ি দিয়ে চচ্চড়ি, বেশ বললাম না শীতকালে যে কত খাবার, মানে নতুন নতুন কত খাবার যে বের হয়। তো যাই হোক, দেখো কপিটা নিয়ে নিচ্ছে। আর আমি তো পনিরটা খেতে চাই না, তারপরে এখন একটু একটু অভ্যাস করছি, ও বলছে খেয়ে অভ্যাসটা করতে।
তো যাই হোক 1-2 টুকরা না আমি ওই ভাতের মধ্যে নিয়ে নিয়ে পনিরটা কিন্তু খাওয়াটা অভ্যাস করছি। আর সাথে তো আমি আলু আর ফুলকপি তো খাবই। পনির না খেলেও যে না পনিরের তরকারি খেতেই পারবো না, আগে একটা সময় না এরকম হতো, পনির যে তরকারিটার মধ্যে দেওয়া হতো আমি তরকারিটি খেতে পারতাম না। এখন আবার এটা হয় না, তরকারিটা খেতে পারি। আর মাঝে মধ্যে বললাম 1-2টা টুকরা নিয়ে ভাতের মধ্যে দিয়ে খাই, অভ্যস্ত করতে লাগবে বলো, মানে কীরকম জানি লাগে আমার একটা খেতে। যাই হোক এই যে দেখো পনিরের ইয়েটা থেকে এখন পনিরটা বের করে নিচ্ছি, কারণ এটাতে একটু নুন হলুদ দিয়ে একটু ভাজি করে নেব। তো এমনিতে দিলে যেন আমার ভালো লাগে না, একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করে দিলে বেশ ভালোই লাগে। তো দেখো পনিরটাকে এইভাবে বাটিটার মধ্যে এখন নিয়ে নিচ্ছি, বেশি তো আর পনির না, তো এটার মধ্যে আমার হয়ে যাবে। অনেকগুলো কোটোর মধ্যে না পনিরগুলো এত ছোট ছোট থাকে, সেগুলো দেখতে ভালো লাগে না। আবার এই মানে এটার পনিরটা বেশ ভালোই আছে। অনেক সময় আবার ঘরেও না ও যে ছানা করে দুধ ফাটিয়ে কিন্তু ছানা তৈরি করতাম, তো ওইটার থেকে ওইটা আবার ঝামেলা, ছানার জল থাকতে লাগে, ওইটা দিয়ে আবার করতে লাগে, অনেক সময় লেবু দিয়েও হয়ে যায়। তারপরেও মানে সব সময় করলে না ঘরে ছানার জল থাকাটা কিন্তু দরকার। তো আগে এক সময় এমনি করতাম, তারপর তো মানে মাঝখান দিয়ে পনিরটা একটু কমে খাওয়া হতো, ওই যে আমি খেতাম না তাই জন্য। তো আমি আবার ওকে বলছিলাম আমি না মানে খাই তো কী হয়েছে, তুমি তো খাও। তো তাই জন্য বলছে কি না ঘরে আর করতে লাগবে না, ওই জন্য ও মানে একদম কোটোটাই কিনে নিয়ে আসে। আর এদিকে দেখো এবারে এই যে রুটিগুলো আমি এখন বেলে নিচ্ছি। তো তরকারিটা কেটে না এই জায়গাটা আমি মুছে নিয়েছি। আর ওই যে দেখো পাশে কিন্তু আমি এখন বসিয়েও দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে তো করে দেবো রুটি আর ফুলকপি তরকারি দিয়ে দেবো, আর সকালবেলা তো শাক দিয়ে খেয়ে যাবে। দুপুরের খাবারটা নিয়ে গেলে কি বলো তো, আমার সকালবেলা এত পরিমাণে ঝামেলা থাকে, মানে এক হাতে কাটা বাটা, এদিকে রুটি করতে গেলে তো জানো একটা ঝামেলা। আগে তো আমি একসাথে রুটি করে ফ্রিজের মধ্যে রেখে দিতাম 2 দিনের জন্য, তো এগুলো নাকি ভালো না, সংসারের মানে অনেক কিছু শুনেছি। তো তাই জন্য না এখন আমি আগের দিন থেকে মানে রুটির করি না। এভাবে রুটি করে রাখলে নাকি একদম দিন জর্জরিত হয়, সংসারের মানে লক্ষ্মীশ্রী থাকে না, মানে ভালো না। তো তাই শোনার তারপর থেকে না আমি আগের দিন আর রুটিগুলো করে রাখি না, জানি না কতটা সত্য মিথ্যা। তো ভাবলাম কি যে দরকার নেই। আর দেখবে আমরা গৃহিণীরা না সংসারের উন্নতির কথা ভেবে না কত নিয়ম না মানে পালন করে থাকি। যাই হোক এদিকে দেখো আমার পনিরও তো ভাজা করে হয়ে গেছে, আর এদিকে ফুলকপি আর আলুটাও কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। তো চলো এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। এই যে দেখো এই জায়গাটা কি নোংরা হয়ে আছে। তো রুটি করলাম, বুঝতেই পারো এরকম তো একটু হবেই। তো তাই জন্য সমস্ত কিছু এই যে দেখো এই সাইডে নিয়ে এসে ভালো করে এই জায়গাটা একদম মুছে নেব। এমনিও আমার রান্না করার পর না এই জায়গাটা মুছে আমি পরিষ্কারই করে নিই। এটা আমি রুটি না করলেও এই সাইডটা কিন্তু আমি পরিষ্কার করতামই। আর আজকাল না ওই যে মানি প্ল্যান্ট গাছটা এখন আর বাইরে দিচ্ছি না, কেন বলো তো, আমার মনে হচ্ছে 1-2টা মানি প্ল্যান্ট না এখান থেকে নেওয়া হয়েছে, তো তাই জন্য আর দিচ্ছি না। শেষে আবার দিয়ে রাখবো, আবার কটা নিয়ে যাওয়া হবে। তো তাই জন্য এটা এখন ঘরের মধ্যেই রাখি, যাক ঘরের মধ্যে যতটুকু গ্রো হবার হবে, না হলে বাইরে দিয়ে রাখলে না খুব ভালো হয়, মানে খুব তাড়াতাড়ি গ্রোটা হয়। তো কি আর করা যাবে বলো, বাইরে তো আর রাখতে পারি না। আর এদিকে দেখো এই যে ঘনের নিচটাও মুছে নিলাম, তাকটা মুছে ওই যে সিলিন্ডারের এই পাশটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। এটা তো আর সবসময় মোছা হয় না, তো মাঝে মধ্যে না আমি এইভাবে কাজগুলো করি, তাহলে দেখবে সব কিছুই পরিষ্কার থাকে। না হলে সব পরিষ্কার থাকলো আর সিলিন্ডারের উপরে তোমার নোংরা জমে থাকলো, দেখতে কীরকম লাগে। তো তাই জন্য দেখো এটা করে নিচ্ছে। আর দেখবে সকালবেলায় ঘুম থেকে যেন উঠতে ইচ্ছে হয় না, ঠান্ডা ঠান্ডা বলে, যে একবার উঠে তুমি কাজে হাত দিয়ে দেবে না, সেই দেখবে আবার গরম লেগে যাবে, যেরকম আমারই এখন এরকমটা হচ্ছে। তো যাই হোক তারপরে আমি এটা খুলছি না, কারণ আমার তো আবার ঠান্ডা লাগলে আবার হাত ব্যথার সমস্যা হয়, তাই জন্য এখন আর কিন্তু আমি এটা খুললাম না। তো এদিকে দেখো ওই যে ফিল্টারটাও পরিষ্কার করে নিয়েছে। আর এখানে দেখো ধনেপাতা নিয়ে আসলো, ধনেপাতাটা ছাড়িয়ে রাখতে লাগবে, তাই উপরেই রেখে দিয়েছি। চলো এবারে রুটিগুলো এখন করে নিই। আর এদিকে দেখো তরকারির মধ্যে ঝোলও দিয়ে দিলাম, তো ঝোলটা একটু ফুটুক, তারপর পনিরটা দিয়ে একদম তরকারিটা নামিয়ে নেবো। আর এদিকে এখন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো তোমাদের বললাম না আমার রুটিগুলো গোল হয় না, কিন্তু একদম পুরো নরম হবে, খেয়ে মজা পাওয়া যায়। নরম রুটি হলে দেখবে তোমার 2টার জায়গায় 3টাও খাওয়া যায়। করা রান্না সমস্ত কিছু কমপ্লিট। এবারে যা বাসন কুসন পড়লো এগুলো দেখো ধুয়ে রাখছি। আজকে তো তারপরেও কমটাই বাসন পড়লো, না হলে অন্যদিন না যা বাসন কুসন পড়ে এগুলো ধুতে যেন আমার কতটা সময় লাগে, আর ভল পুরো ভর্তি হয়ে থাকে। আজকে তো তারপরে একটু কমই আছে। তো চলো এবারে বাটিগুলো নিয়ে জায়গা মতো রাখি। এই যে দেখো পনিরের তরকারি, আর এদিকে হলো সকালবেলায় করেছিলাম যে শাকটা, ওই শাক।
তো চলো এগুলো এখন টেবিলের মধ্যে নিয়ে রাখলাম। তারপর এদিকে তোমাদের দাদাভাইকেও এক পাশে খেতে দিয়ে দিলাম, আর এদিকে দুপুরের খাবারটাও এখন দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো এখন দিয়ে দেবো একটুখানি শাকও দিয়ে দেবো, আর এদিকে পনিরের তরকারিটা না একটা বাটির মধ্যে করে দিচ্ছি, কারণ রুটির সাথে যদি তরকারিটা লেগে যায় না ঝোলের সাথে, তাহলে দেখবি রুটিটা খেয়ে আর মজা পাবে না। তো তার জন্য কি করলাম, একটা ছোট বাটির মধ্যে ইয়েটা দিয়ে দিলাম, তরকারিটা দিয়ে দিলাম, আর এক সাইড দিয়ে আবার একটুখানি শাকও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টা রুটি। ও তো বারবার ক্যাসক্যাস করছিল যে 3টা রুটি যেন দিই, কি বলো তো দুপুরের খাবার তো 3টা রুটি খেয়ে কি আর হয় বলো, তার জন্য আমি 4টা দিয়ে দিলাম। তো এদিকে দেখো এবারে গ্যাসটা মুছে ক্লিন করে নেবো, যেটা আমি সবসময় করে থাকি রান্নাবান্নার পরে আমার রান্নার গ্যাস মুছে পরিষ্কার করতে লাগবে। অনেকে দেখেছি আমি কি বলো তো, আমি বলছি না যে এটা যার যার ভালো লাগে সে সেভাবে করে, কিন্তু রান্নাবান্নার পর না গ্যাস একদম নোংরা করে ফেলে রাখে, আমার আবার ওইটা ভালো লাগে না, কতক্ষণে আমি গ্যাসটা মুছে পরিষ্কার করব। তো এদিকে দেখো গ্যাস মুছে গ্যাসের নিচটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করতে গিয়ে একটা রুটি বেশি হয়েছে, মানে 5টা রুটি হয়েছে। তো আমার মন চাইছে রুটিটা দিয়ে খেতে, তো একটু মানে বাদে আমি ভাতটা খাবো, তাই জন্য দেখো রুটির মধ্যে পাউডার দুধ এভাবে নিয়ে, এখন আর চিনি দেবো না, আগে কিন্তু চিনিও দিতাম। তো এইভাবে রুটিটাকে এগরোলের মতো একদম বানিয়ে নিলাম, নিয়ে এবারে চলো আমি এখন রুটিটা খেয়ে নিই, আমার মন চাইছে এভাবে খাওয়ার জন্য। তো এদিকে রুটিটা খেয়ে তারপর এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কাজ করতে করতে তো গরম লেগে গেল, ড্রেস ফ্রেস খুলে নিয়েছি, কিন্তু জুতোটা এখনও কিন্তু খুলছি না, কারণ পাকাটা তো একদম ঠান্ডা হয়ে আছে তাই। তো এই যে রান্নাঘরে কাজ শেষ করব, এদিকে জুতো আমার খোলা হবে। তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলেও গেল, আর আমার খাওয়া দাওয়া তো এখন হয়নি, আমি একটু বাদে করব। আমি আগে এদিকে এভাবে ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি আমার মতো করে আস্তে ধীরে না হয় খাওয়া দাওয়াটা করবো। আমার যে খাওয়া দাওয়া করতে বসে যে ওই হুটহাট করে খাওয়া দাওয়া করে নেওয়া, ওইটা আমি একদমই পারি না। আমার খেতে বসলে একটু সময় তো লাগবে, তাই জন্য আমি আমার সংসারের কাজকর্ম যা আছে সমস্ত কিছু করে তারপর গিয়ে খেতে বসি। তো যদিও ওই ঘরের কাজটা রয়েছে, ওই ঘরের কাজটা করব। তো ওইদিকে চলো ঘরটা ঝাড় দিয়ে তারপর বাইরেটাও সামনের জায়গাটা ঝাড় দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে। তোমাদের দাদাভাই সবগুলো সোয়েটারই নামানো হয়ে গেছে, ও যে কোথাও গেলে কি পরে যাবে ওই রকম আর ও তুলে রাখে না, নতুনগুলো একদম বের করে নিয়েছে। আজকে একটা সোয়েটার পরে যাবে, কালকে আবার একটা পরে যাবে, এরকমটা করে। তো 2টা যেগুলো নতুন সোয়েটার ওগুলো আমি তুলে রাখবো, কেন বলো তো, যদি নিচে রাখি না ও দেখবে প্রত্যেক দিন এক একটা করে পরে যাবে, তো কোথাও যেতে গেলে মানে যখন যাবে তখন দেখবে আবার সোয়েটার থাকবে না, এইরকম। মানে পুরো সব সোয়েটার মিলে 7টা না 8টার মতো ওর সোয়েটার, তার মধ্যে নতুন সোয়েটার হলো গিয়ে 3টা, আর আগেরগুলো মানে এগুলো গত মানে 2 বছর 3 বছর আগের সোয়েটার। তো যাই হোক সোয়েটারগুলোকে গুছিয়ে রাখলাম এদিকে। তারপর এদিকে এই যে দেখো ফুলদানিটাকে ভালো করে একটু মুছে ক্লিন করে নিচ্ছি, আর এদিকে ফুলটা মানে ধুয়ে দেওয়াতে কতটা পরিষ্কার হয়েছে। আজকে বেডরুমে আমার অতটা কাজও ছিল না, তো ওই যে একটুখানি ফুলটা দেখলাম ধুলো পড়ে আছে, ওইটা করে এবারে দেখো এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর গাছগুলো দেখো ইটের উপরে আমি এভাবে না লাইন ধরে করে রাখলাম। আর একটা যে দেখতে পাচ্ছ ব্যাগ, ওই ব্যাগটার নিচে কি বলতো, ওই যে আমার মাটির উনুনটা, তো ওইটা ঢাকা দিয়ে রাখলাম। সেদিন দাদা দেখে বলছিল, এক দাদা মাটির উনুনটা এখানে তোলা হবে, তো সেই দাদা দেখে বলছিল মাটির উনুনটা নাকি খুব ভালো হয়েছে দেখতে। তো যাই হোক তোমাদের দাদাভাই আবার সকালবেলায় নিয়ে আসলো 2 আটি ফুল, তো এখানে নাকি 10 টাকার ফুল, দেখো বেশ কতগুলো কিন্তু ফুল দিয়েছে। আমাদের বাড়িতে তো একদমই ফুল নেই, আগে আমাদের বাড়িতে কত রকমের না ফুল ছিল, আর এখন একদমই ফুল নেই, আর শীতকালে এমনিতে ফুলটাও কম ফুটে। তো কোনো দিন এরকম হয় ফুল ছাড়াই মানে পুজো দিতে হয়, এই অবস্থা। তো তোমাদের দাদাভাই সকালবেলায় এবার 2 আটি ফুল নিয়ে আসলো, আর এদিকে ঠাকুরের জন্য নিয়ে আসলো আবার আপেল। তো এই ফুলগুলো না এবার ছাড়িয়ে ওই যে প্যাকেটটার মধ্যে রেখে দিচ্ছি, না হলে তো ফুলটা আবার অনেকদিন রাখা যাবে না, ভালো থাকবে না। আর একদিনে তো আর সবগুলো ফুল দিয়ে মানে পুজোও দেবো না, কারণ আজকে দিয়ে নিলে আবার কালকে কিভাবে দেবো। গাঁদা ফুল দেখবে অনেকদিন রেখে কিন্তু পুজো দেওয়া যায়। তো যাই হোক এদিকে আমি ফুলটাকে ছাড়িয়ে এভাবে নিয়ে ঠাকুরের এখানেও দেখো সাজিয়ে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা সকালবেলা আবার 2টা ফুল দিয়েছিল, এই 2টা ফুল এখানে দিয়ে দিলাম, 2-3টা ফুল। তো এদিকে দেখো ঠাকুরের জায়গাটা তো আগে নিচে ছিল, তো এখন তো উপরে তোলাতে বেশ ভালোই লাগছে। তো যাই হোক এদিকে আমি এখন ঝটপট করে পুজোটাও দিয়ে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই ফোন করলো দোকানে যাওয়ার জন্য। এখন যেহেতু বিয়ের সিজন চলছে, তো তোমাদের দাদাভাই মানে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি এখন বেরিয়ে পড়লাম। দুপুরে খাবারটা তো দিয়ে দিয়েছি, আমি ভাবছি কি যেতে লাগবে না, তো আমার যখন ওই যে ফোন করলে তখন কি আমার যেতে হয়। তো এদিকে দেখো আমি টোটোর মধ্যে এখন উঠেও পড়লাম, একদম স্নান করে রেস্ট করলাম না, পুজোটা দিয়ে এমনিতেও ফোন করলো, তো হুটহাট করে বেরিয়েও পড়লাম। আর দেখলেই তো সকাল থেকে কিভাবে কাজগুলো করলাম, একটু গুছিয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে কমপ্লিট করাতে একদিকে ভালোই হয়েছে। অন্যদিন না আমি কাজ বা সেরে দেখবে কিছুটা সময় আবার কিন্তু বসেও থাকি, বড় মানে ইয়েতে এসে স্নান করার আগে বসে থাকি, তারপর লেট করে গিয়ে স্নান করি, আস্তে ধীরে পুজো দিয়ে এরকমটা করি। আজকে এরকমটা কিন্তু করলাম না, দেখো না করাতে ভালো হয়েছে, তাই জন্য তো ঝটপট করে ওর ফোন পেয়ে দোকানে আসতে পারলাম। আর এই যে দেখো এখন তো বিয়ের সিজন চলছে, আর এই যে সাজি পাতিলটা দেখতে কতটা ভালো লাগছিল না, আমাদের সময় তো এরকম ছিল না, অন্য টাইপের ছিল। আর এগুলো দেখে দেখো বেশ ভালো লাগছে কিন্তু, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন যে আমি ব্লগটা শ্যুট করছি না, এখন প্রায় মনে হয় মানে 6টার মতো বাজে। আমি তো আরও আসলাম
আগে, তো কাস্টমার মানে থাকাতে আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর এই যে সাজি পাতিলটা দেখতে তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু বলবে। তো আজকে না ব্লগটা এতটুকুই মানে তোমাদের সাথে করবো, আর ব্লগটা কন্টিনিউ করবো না, কারণ একটু বাদে আমি বাড়িও চলে যাব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তো চলো, কাল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই।